আমাদের ঘরে বিছনা ডুবে গেছে, বাক্সটা শুদ্ধ ভাইসে গেছে, কাগজপত্র মনে পয়সে গেল। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে বিশ্বাসপাড়ার অবস্থা ভয়াবহ। মঙ্গলবার গিয়ে দেখা যায় বিশ্বাসপাড়ার বেশিরভাগ বাড়ির উঠোন সহ ঘরে জল ঢুকে গিয়েছে, এমনকি বাড়ি ঢোকার রাস্তাতেও হাঁটু পর্যন্ত জল। এ নিয়ে ক্ষোভ উগরে দেন প্রশাসনের ওপর। তাদের অভিযোগ, জল পাস না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং সমস্যা সমাধান নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কি বললেন শুনুন। ভৈরবী বিশ্বাস। বললাম এই যে জল কখন থেকে লাগছে? জলটা আজকে সকাল থেকে এই 2:30-3টার থেকে শুরু হয়েছে। রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রিবেলা। আচ্ছা, তখন ঝড়ে তো গাছটা পড়ে গেল, ভাগ্য ভালো ঘরে পড়ে নাই, ওরা ঘুমোতে টেরে পায় নাই। আমি টের পাইলাম, ওদেরকে ডাইকে দিলাম, গাছটা পিস পিস করে কাইটে সরাই দিলাম, ঠিক আছে। কিন্তু মানুষের ঘরে পড়লে কি হইতো? বললাম কতগুলো বাড়িতে জল লাগছে? আমাদের এই পাড়াটা সম্পূর্ণটা জল লাগছে। ঘরেও জল ঢুকছে? হ্যাঁ, আমাদের ঘরে বিছনা ডুবে গেছে, বাক্সটা শুদ্ধ ভাইসে গেছে, কাগজপত্র মনে পয়সে গেল। হাসিবেন না, মুই কষ্ট, তোমার কষ্ট লাগে না? এত করে কষ্ট করছেন। হ্যাঁ, দেখ তো মোর মানুষের চোখের জল বাইরে হচ্ছে। তা বললাম পঞ্চায়েত আসে নাই? এগুলা প্রধান পঞ্চায়েতের কথা বলছেন, ওগুলা সিগারদারি হয়ে গেছে, ওগুলা ভালো না। ওগুলা নিজের ছাত্ররা নিয়ে মরে, ওরা ডাঙ্গায় চড়ে আছে, এগুলা মরে ভাসি যাবে, এগুলার কোনো খবর নেই। আজকে আসে নাই, কোনো খবর করতে আসে নাই, ঠিক আছে। মিথ্যা কথা না। ওই দিকের বাড়িটা যে আবার আছে, ওরা তো রান্নাই করেনি, ওরা যে কি খাবে? বললাম প্রত্যেক বছর জল লাগে এরকম? প্রত্যেক বছরে কমে লাগে, এই বছরটাই আমাদের ফাঁদ আসছে গ্যান্টুকের মতো। প্রতি বছরে কম আসে, ওই জন্য কেউ আসে নাই, অত চাপও দেয় নাই। কিন্তু আজকে গরু টরু রাখবো, দয়া করে কিছু আমাদের পলিথিন আইনে দেন, পলিথিন লাগবে, পলিথিন কিছু আইনে দেন, গরু টরু রাখবে। হ্যাঁ, পলিথিনটা আজকে লাগবে। উনানটা চলে গেছে, গ্যাসের আখালা আনি দিলে হবে। বলে এই বাড়িটা আপনার? বললাম এই এত জল কিসের কারণে? এটা তো বৃষ্টির জলেই, নদীর জলেই একটা হয়ে গেছে। প্রত্যেক বছরই এরকম হয়? প্রত্যেক বছরই এরকম হয়। এ নিয়ে জানার নেই পঞ্চায়েত থেকে শুরু করে? সবই তো দেখাই পাচ্ছে। আসছিল পঞ্চায়েত? না না, প্রধান আসে না। আসেনি? না, আপনার সব ঘর কি জলের তলে? এই জলের তলে পড়ে আছে। এটা তো প্রত্যেক বছরে নেই, বিশ্বাসপাড়াটা জলমগ্ন থাকে। তো আমরা বিশেষ করে আমরা নজর করি ওই যে বর্ডার এরিয়া, ওখানে যে একটা কালভার ব্রিজ আছে, ব্রিজের নিচে একটু বেড়াকাটা আছে। তো বেড়াকাটাটা আমরা পরিদর্শন করতে গেলাম, দেখলাম তো ওইখানে মানে সরানো হয়েছে, জলটা আস্তে আস্তে পাস হচ্ছে, একটু সময় লাগবে। আমরা এই ব্যাপারে বিডিও ম্যাডামকে জানাইছিলাম, উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছিলাম, যাতে আমাদের যদি মানে বেশি কিছু সমস্যা হয় তাহলে আমরা ওনার কাছে আমরা সব কিছু জানিয়েছি, যাতে আমাদের সেই সুযোগ সুবিধাটা একটু দিতে পারে।